সকল মেম্বাররাই জয়েন করছেন যারা হচ্ছে আজকের ক্লাস করতে আগ্রহী। তো আমরা হচ্ছে আমাদের আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস, সেটা পরিচালনা করব। এবং আজকে হচ্ছে আমরা কিছু প্যাটার্নস নিয়ে কথা বলবো ফরেক্সের। ঠিক আছে, যে প্যাটার্নসগুলো কী, বা চার্ট প্যাটার্নের কাজ কী, বা চার্ট প্যাটার্ন কীভাবে ধরতে হয়, কোথায় এন্ট্রি এক্সিট রাখা ভালো। ঠিক আছে, তো আমরা হচ্ছে মূলত কিছু প্যাটার্নস দেখব এবং প্যাটার্নসগুলো দিয়ে কেন ব্যবহার করা হয় বা কেন ট্রেড করা হয়, কীভাবে আপনারা অ্যানালিসিস করবেন সেটা হচ্ছে আমরা দেখব। তো আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে সরাসরি শুরু করি। আপনারা কাইন্ডলি একটু স্ক্রিনশট অন করে নেন। আচ্ছা, তো ফার্স্টেই কথা বলি হচ্ছে চার্ট প্যাটার্ন কি, ঠিক আছে, বা প্যাটার্ন জিনিসটা কি। তো প্যাটার্ন মূলত হচ্ছে মার্কেটের একটা ম্যাপ, ঠিক আছে, যেখানে লাইক ম্যাপ বলতে কি, যেভাবে হচ্ছে প্রাইসটা চলে, ঠিক আছে, মার্কেটের প্রাইস যেভাবে চলতেছে ওইটার মাঝখানে কিছু প্যাটার্ন আমরা দেখতে পারি। ঠিক আছে, যে মার্কেটের প্যাটার্ন বা চার্টের মধ্যে কিছু প্যাটার্নস থাকে, ওই প্যাটার্নসগুলো দিয়ে আমরা ইজিলি মার্কেট হচ্ছে লাইক প্রেডিকশন করতে পারি যে কোন দিকে চাইতে পারে মার্কেট। ঠিক আছে, সো নেক্সট প্রাইস মুভ কোন দিকে হইতে পারে সেটা প্যাটার্নসের মাধ্যমে আমরা হচ্ছে দেখতে পারি বা বুঝতে পারবো। তো প্যাটার্নস মূলত হচ্ছে দুই ধরনের বা তিন ধরনের, যদি দুই ধরনের মেনলি বলি, বা আজকে যেগুলো নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রিভার্সাল প্যাটার্নস। রিভার্সাল প্যাটার্নটা কি, যে ধরেন কথার কথা যে প্রাইস হচ্ছে আপ ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। সো এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হইলো। প্যাটার্ন ক্রিয়েট হওয়ার জন্যে কী হইতেছে, এই যে ট্রেন্ডটা আপ ট্রেন্ড ছিল, ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো প্রাইস এক দিকে উঠতেছিল, এক্সাম্পল ধরেন এখানে ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এখন প্রাইস কিন্তু রিভার্সাল চলে আসলো। সো এটাকে বলা হয় রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, এক কথায় যেই প্যাটার্নগুলো ট্রেন্ড ঘুরায় দেয় সেগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্নস। আচ্ছা, এবং রিভার্সাল প্যাটার্নস কী কী যদি একটু কথা বলি, যেমন ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, হেড অ্যান্ড শোল্ডার্স। ঠিক আছে, আচ্ছা আমি এগুলো হচ্ছে আমরা এক্সাম্পল দেখব। এটা গেল কি রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, আমি লেখা দিই। হ্যাঁ, এক সেকেন্ড। রিভার্সাল প্যাটার্ন, ওকে। সো এটা হচ্ছে কি রিভার্সাল প্যাটার্ন। হ্যাঁ, দাম দাম কি হয়েছে, ঘুরাই দিছে, তাই না, এখান থেকে কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন যদি বলি কন্টিনিউয়েশন প্যাটার্ন, কন্টিনিউয়েশন প্যাটার্নটা কি, এখন ফর লাইক এক্সাম্পল যে একটা মার্কেট হচ্ছে এখানে আপ ট্রেন্ডে চলতেছে, আবার সেম আপ ট্রেন্ডে চলতেছে, এবং এবং এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হইলো। ঠিক আছে, এমন একটা প্যাটার্ন ক্রিয়েট হইলো এবং মার্কেট সেখান থেকে আবার আপ ট্রেন্ডে মুভ দিছে। ঠিক আছে, সো মার্কেট সেখান থেকে হচ্ছে আবার আপ ট্রেন্ডে মুভ দিছে, তো সেইটাকে বলা হবে কন্টিনিউয়েশন প্যাটার্ন। ঠিক আছে, তো এক কথায় যদি বলি কন্টিনিউয়েশন প্যাটার্নটা কি, যেই ট্রেন্ডে চলতেছে মার্কেট সেই ট্রেন্ডটাই কন্টিনিউ হবে। ঠিক আছে, মানে দাম আগে যেদিকে যাচ্ছিল বা প্রাইস যেদিকে যাচ্ছিল সেই দিক দিয়ে যাবে, এটাকে বলা হয়, বা সেই দিক দিয়ে চলতে থাকবে বা ট্রেন্ডটা কন্টিনিউ করবে। যেমন যদি আপ ট্রেন্ডে থাকে আপ ট্রেন্ডেই কন্টিনিউ করবে, ডাউন ট্রেন্ডে থাকলে ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করবে। সো এটাকে বলা হবে কি কন্টিনিউয়েশন প্যাটার্ন। এখন কন্টিনিউয়েশন প্যাটার্ন মধ্যে কী কী আছে যদি বলি, এটা এটা যেমন এখানে যেটা আছে এটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। হ্যাঁ, এখানে যেই আমি যেটা ড্র করা ট্রাই করছি
এটা হচ্ছে মূলত ফ্ল্যাগ প্যাটার্ন। এটা কেন ফ্ল্যাগ প্যাটার্ন বলা হয় সেটা আমি দেখাই দিব, বা ফ্ল্যাগ প্যাটার্নটা আসলে কীভাবে ক্রিয়েট হয় সেটাও দেখাবো। তারপরে আছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সো এই প্যাটার্নগুলো হইলে মূলত কি হয়, প্রাইস যেদিকে আছে সেদিক দিয়ে চলতে থাকে বা ট্রেনটা কন্টিনিউ হতে থাকে। ঠিক আছে, সো এটাকে কি বলা হয় আমি লিখে দিই, কন্টিনিউয়েশন প্যাটার্ন। প্যাটার্ন ঠিক আছে, ওকে। এখন যদি আমি হচ্ছে একটু প্যাটার্নগুলা দেখতে থাকি, ঠিক আছে, বা প্যাটার্নের টাইপসগুলো যদি একটু দেখি যে কী কী টাইপস বা কেমন প্যাটার্নগুলো হয়, ঠিক আছে, আমরা সেগুলো নিয়ে একটু দেখি। আচ্ছা, আমি একটু বড় করে নিই, হ্যাঁ। আচ্ছা, সো ফার্স্টে যদি কথা বলি, অনেক এফেক্টিভ বা অনেক লাইক মার্কেটে অলওয়েজ প্রভাব পড়ে এমন যদি এটা প্যাটার্ন বলি, এটা হচ্ছে ডাবল টপ। হ্যাঁ, ডাবল টপ। সো ডাবল টপ শুনেই অনেকে বুঝতেছেন যে দুইটা টপ থাকতে হবে, ঠিক আছে। দুইটা টপ থাকলে হচ্ছে এটাকে বলা হবে ডাবল টপ প্যাটার্ন। এখন ডাবল টপ প্যাটার্ন কোন কোন জায়গায় ক্রিয়েট হয়, যেমন এই যে এইখানে আমি ড্র করছি, হ্যাঁ, ডাবল টপ এখানে ড্র করছি, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে, হ্যাঁ, এই যে একটা টপ এখানে দেখতে পারতেছেন, আর এই যে একটা টপ, আপ ট্রেন্ড মার্কেট ছিল, দুইটা টপ ক্রিয়েট করছে। এখানে যে এই যে লাইনটা দিছি এটাকে বলা হয় নেক লাইন, ঠিক আছে। এই নেক লাইনটা আমি এখানে ড্র করছি, নেক লাইনটা মার্কেট ব্রেক করলো, ট্রেন্ড চেঞ্জ, আপ ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডে চলে আসছে, ঠিক আছে। সো ডাবল টপ প্যাটার্নটা কেমন থাকে, এইরকম। মূল কথা হচ্ছে দুইটা প্যাটার্ন, দুইটা টপ থাকবে, ঠিক আছে। আমি দেখাই এরকম একটা প্যাটার্ন, ঠিক আছে। মূলত এক কথা যদি বলি, দুইটা টপ থাকতে হবে, তাহলে হচ্ছে ডাবল টপ, ঠিক আছে। এখন আমি এটার যদি এন্ট্রির কথা বলি, হ্যাঁ, যদি আমি এটার এন্ট্রি নিতে চাই তাহলে কোথায় নিতে হবে, ঠিক আছে। এটা তো আমি বুঝলাম যে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, কিন্তু এটার মধ্যে আমি এন্ট্রি কোথায় নিব, এক্সিট কোথায় করব, বা এটার মার্কেট আবার কি কন্টিনিউ করবে নাকি আবার রিটেস্ট করার পরে ফেক ব্রেকারটা উঠা যাবে, এগুলো কীভাবে আমরা সিলেক্ট করতে পারি বা বুঝতে পারি। তো এই প্যাটার্নের নেকলাইন কোনটা বললাম, এই যে এইটা, ঠিক আছে। এই যে এই জায়গাটা হচ্ছে নেকলাইন। এখন কী হতে পারে, বা আমরা যেভাবে এই প্যাটার্নটা ট্রেড করতে পারি, সো প্রথমে হচ্ছে কি দুইটা টপ আমি আইডেন্টিফাই করলাম, হ্যাঁ। সো এই প্যাটার্নগুলো মূলত আপনারা হায়ার টাইম ফ্রেমে দেখতে পারবেন, অনেক লাইক বেশি দেখতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় দেখাই, দাঁড়ান আপনাদের একটু দেখাই, আমি গোল্ডের চার্টে আছি, সো এখানে যদি 1 আওয়ার দিই, একটু হোল্ড করেন, আমি দেখাই। এমন প্যাটার্ন একটু রেয়ারলি খুঁজে বাই করতে হয়, তারপর আমি দেখাই। আচ্ছা ওয়েট, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি পাই আর কি। আচ্ছা, যেমন এই যে এই জায়গাটা, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল দিই, এই যে এই জায়গাটা, ঠিক আছে। ধরেন এই যে এই লাইনটা, আমি যেমন ডাবল টপের কথা বললাম না, এটাই হচ্ছে ডাবল বটম, ঠিক আছে। এখানে দুইটা বটম থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু সেম আমি যেভাবে আঁকতেছি মার্কেট কিন্তু এইভাবেই থাকবে না। এটা মার্কেটে তো বুঝতেছেন যে মুভমেন্ট থাকে, ক্যান্ডেলস থাকে, যেটা এর আগে বললাম, ঠিক আছে। এই প্যাটার্নটা যদি আমি এখানে রাখি, অনেকটা এমন না যে এখান থেকে আসছে এই যে একটা টপ, এই যে একটা বটম, এই যে একটা বটম, তারপর হচ্ছে এই যে নেকলাইন, যেটা নেকলাইন ব্রেক করার পরে মার্কেট কিন্তু রিভার্সাল চলে গেছে, তাই না। নিচে নামতেছে, যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেম, ক্যান্ডেলগুলো কিন্তু অনেক হিউজ মুভমেন্ট। সো এই যে মার্কেট দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমের নিচে দিকে নামতেছে, ডাউন ট্রেন্ড, হ্যাঁ। এই যে এটা ধরেন ডাবল বটম ক্রিয়েট হইলো, তারপরে কিন্তু রিভার্সাল চলে গেছে। এখন এটাই আমি এখানে যে আপনাদের দেখাই, একটু ওয়েট করেন, ওকে, এটা আমি দেখানোর ট্রাই করতেছি, একটু ওয়েট। সো এটা যেহেতু ডাবল টপ ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, তো আমাদের আপ ট্রেন্ড থেকে মার্কেট কিন্তু রিভার্সাল করে ডাউন ট্রেন্ডে আসছে। এখন ডাউন ট্রেন্ডে আসলে আমার ট্রেড কোথায় নিতে হবে, এই যে নেকলাইন। যখন মার্কেট এই নেকলাইনটা ব্রেক করবে এবং
নেকলাইনে আবার সে রিটেস্ট করবে, এটা হবে আমার এন্ট্রি। ঠিক আছে, লাইক এই যে এরকম একটা এন্ট্রি হবে আমার শর্ট পজিশন। এখান থেকে যদি এন্ট্রি নিই, এর আগে হ্যাঁ এই জায়গায় যদি কোনো সুইং থাকে, মানে এখানে তো ধরেন লাস্ট যে সুইংটা আছে, যে মার্কেটে এরকম সুইংস থাকে তাই না, মার্কেট তো একটা ওয়েভ থাকে। সো লাস্ট যে সুইং আছে আপনি সেই সুইংয়ে হচ্ছে আপনি আপনার অ্যাসেলটা রাখবেন, এবং আপনি তার হচ্ছে 2 গুণ, বা আপনার যদি রিস্ক রেশিও 1:2 থাকে আপনি 1:2 রাখবেন, অথবা আপনি যদি 1:3 দিয়ে রাখেন আপনার কি বলে রিস্ক রেশিও, তাহলে আপনি হচ্ছে এটা 3 রাখতে পারেন। আমরা ম্যাক্সিমাম ট্রেড হচ্ছে 1:3-তে নেই, তো সেক্ষেত্রে আমরা 3 সিলেক্ট করে দিলাম। সো যখন ব্রেক করবে, তারপরে মার্কেট আবার ওই লেভেলে রিটেস্ট করতে যাবে, তখন হচ্ছে মূলত আপনার এন্ট্রিটা নিতে হবে। ঠিক আছে, এখন এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই রিটেস্টকে করলে এন্ট্রি নিব নাকি ব্রেক করলে এন্ট্রি নিব, এই সেই। সো অলওয়েজ ট্রাই করবেন যে রিটেস্টের পরে এন্ট্রি নেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটা কনফার্মেশন বা প্লাস কনফার্মেশন আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এই যে এইরকম যেমন মনে করেন মার্কেট ব্রেক করলো, হ্যাঁ ব্রেক করার পরে যখন আবার রিটেস্ট নিবে, তখন হচ্ছে আপনি এন্ট্রি যাইতে পারেন। এখন বলতে পারেন যে ভাই তো রিটেস্ট না করে ডাইরেক্ট ব্রেক করে চলে আসছে, এখন ওটা তাহলে ভাই নিতে হবে না। কারণ এমন তো না যে প্রত্যেকটা বার হচ্ছে আপনার ব্রেক করলে এন্ট্রি নিতে হবে। হ্যাঁ, আপনার এই অপরচুনিটি আর আসবে না, মার্কেট আপনাকে অনেক অপরচুনিটি দিবে। হ্যাঁ, আপনার কাজে লাগানো, এটা হচ্ছে আপনার দায়িত্ব। এখন অনেক সময় এখান থেকে দেখতে পারবেন কি জানেন, একদম এখানে এটা মার্কেট ডাইরেক্ট নিচে নামতেছে, আপনি চিন্তা করেন না না নামতেই থাকবে নামতেই থাকবে, তখন এখানে আপনি এন্ট্রি নিলেন, পরে কী হবে জানেন, এখানে এন্ট্রি নিলেন কিছু দূর যায়, যেমন আমি যদি প্রাইসটা দেখে এক সেকেন্ড, মনে করেন এই পর্যন্ত মার্কেট আসলে এখান থেকে আপনি এন্ট্রি নিচ্ছেন, এই পর্যন্ত আসলো, এখান থেকে আবার ওইটা চলে যাবে, তখন আপনার অ্যাসিলিট হবে। সো আপনার লজিক বা আমাদের যে লজিকটা আমরা ইউজ করি বা আমরা যেভাবে ট্রেড করি, নেকলাইন ব্রেক হওয়ার পরে যখন মার্কেট আবার এখানে রিটেস্ট করতে যাবে এই নেকলাইনে, তারপরে হচ্ছে আমি সেল এন্ট্রিতে যেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল টপের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? ডাবল টপের ক্ষেত্রে। আমি এখানে লিখে দিই এই যে এন্ট্রি। ঠিক আছে, এন্ট্রি যখন রিটেস্ট করবে তখন হচ্ছে আপনার মূলত এন্ট্রি নিতে হবে। ওকে, এবং আপনার এই যে এসএলটা, এটা হচ্ছে লাস্ট সুইং থাকবে, লাস্ট সুইংয়ের উপরে রাখবেন এসএলটা। ঠিক আছে, আপনার এসএল থাকবে লাস্ট সুইংয়ের উপরে। এখন আমি যেহেতু ডাইরেক্ট ড্র করে দেখাচ্ছি, এখানে তো আর আমি দেখাতে পারবো না লাস্ট সুইং কোন জায়গায়। সো ধরেন এই জায়গায় যদি রিটেস্টমেন্ট থাকে, এখানে তো একটা লাস্ট সুইং থাকবে তাই না, সো লাস্ট সুইংয়ের উপরে এসএলটা থাকবে। আচ্ছা, তারপরে যদি আমি এখন এটা এটা গেল কি ডাবল টপের ক্ষেত্রে। এখন যদি ডাবল বটমের ক্ষেত্রে দেখাই, দেখেন ডাবল বটমে কি হইতেছে, 2টা বটম ক্রিয়েট হবে তাই না, 2টা বটম ক্রিয়েট হইতেছে, 2টা বটম ক্রিয়েট হইলো। ধরেন আমি এটা ব্রেক করলো, এইখানে আবার রিটেসমেন্ট, তারপর মার্কেট কন্টিনিউশন। ঠিক আছে, সো আমি আবার এখানে নেকলাইনটা দিই। এই যে রিটেস্টের যে ব্যাপারটা, হ্যাঁ আমি একটা কথা বলছিলাম কি জানেন, রিটেস্টের অনেকগুলো রুলস আছে, ব্রেকআউটের অনেকগুলো রুলস আছে, ফেক ব্রেকআউটের অনেকগুলো রুলস আছে। ঠিক আছে, সো এই রিটেস্টগুলো কোন কোন জায়গায় কাজে লাগে আগে আমরা সেগুলো দেখব, তারপর হচ্ছে আপনাদের আমি ভাঙায় ভাঙায় বলে দিব যে রিটেসমেন্টের রুলসগুলো কী কী, এবং কিভাবে বুঝবেন যে আসল রিটেসমেন্টটা করতেছে। ঠিক আছে, এবং রিটেসমেন্টটা হচ্ছে নাকি ইম্পর্টেন্ট এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এটা মাস্ট জানতে হবে। এই রিটেস্টের জন্য আমাদের ডেডিকেটেড একটা ক্লাস আছে সামনের ক্লাসটাই। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে কি ডাবল বটমের ক্ষেত্রে, ডাবল বটমে কী হলো, নেক লাইন, এই যে নেক লাইন, এটা হচ্ছে আমি এখানে ড্র করছি, নেক লাইন ব্রেক করছে, এখানে এটার জন্য রিটেস্ট নেবে, তখন আমি এখান থেকে কি করতে পারবো, কিসের জন্য এন্ট্রি দিব, বায়ের জন্য এন্ট্রি নিব। ঠিক আছে, বায়ের জন্য এন্ট্রি নিব, এবং লাস্ট সুইংয়ের আগে ধরেন আমি হচ্ছে অ্যাসেলটা রাখলাম, এবং এটার 1:2। ঠিক আছে, আবার একটা কথা বলি আপনাকে, আপনারা যদি হচ্ছে প্যাটার্ন ফলো করে ট্রেড করেন, বা অনেক সময় প্যাটার্ন এরকম আপনার চোখের পরে, তো অলওয়েজ প্যাটার্নে মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। ঠিক আছে, প্যাটার্নস কিন্তু খুব ইজিলি আপনাদের প্রফিট দিতেও পারে, আবার আপনার অ্যাসেল হিট করাতে পারে, বা আপনাকে অনেক বড় লসের দিকে নিয়ে যেতে পারে। সো প্যাটার্নসটা ইউজ করলে, প্যাটার্নসে ট্রেড করলে অলওয়েজ
রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করবেন। ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, যারা একটু ভাই হ্যান্ড রেস করতেছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে একটু চ্যাট বক্স ওপেন আছে, লিখে রাখেন, আমি ক্লাসে আনসার দিয়ে দিব। আচ্ছা, এটা কি প্যাটার্ন? এটা হচ্ছে ডাবল বটম প্যাটার্ন। ঠিক আছে, এই যে এটা কি আমি লিখে দিই, ডাবল বটম। এটা হচ্ছে ডাবল বটম এবং উপরেটা হচ্ছে কি ডাবল টপ। ওকে, এখন এই সেম প্যাটার্ন আরও কিছু আছে, আমি যদি দেখাই। এটা তো গেল কি ডাবল টপ ডাবল বটম, তাই না? এখন আপনাদের আরও কিছু প্যাটার্ন দেখাই। এটা হচ্ছে সেম এমনই আরেকটা প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। দেখেন, আচ্ছা, সো এই যে আপনাকে যে বললাম না রিটেসমেন্টটা প্রয়োজন, হ্যাঁ, রিটেসমেন্টের রুলসগুলো প্রয়োজন বা রিটেস্টের পরে ট্রেড নিতে। কারণ কি জানেন? দেখেন, আপনি যদি এই জায়গায় আসলে ট্রেডটা নিয়ে নিতেন, হ্যাঁ, এমন হইতে পারতো যে এখান থেকে আবার ট্রিপল আরেকটা টপ ক্রিয়েট করতে পারতো। যেমন আমাদের অলরেডি একটা ট্রিপল টপ আছে, তাই না? এখানে টপ কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন এই যে ডাবল টপ যেটা, এটা যে ট্রিপল টপে ফর্ম নিবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারতো কি জানেন, এই নেকলাইন থেকে সে আরেকটা এখানে টপ ক্রিয়েট করতে পারতো, তাই না? করতে তো পারতোই, আমরা তো যাই না। কে হ্যান্ড রেজ করতেছেন? আচ্ছা, একটু যারা হ্যান্ড রেজ করতেছেন ভাই একটু হ্যান্ডটা ডাউন করে রাখেন। আমি বললাম তো যে সমস্যা আছে আমি ক্লাসের পরে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর যদি নেক্সট টাইম এমন স্প্যাম করেন রিমুভ করে দিব মিটিং থেকে। যাই হোক, কারণ এর রেকর্ডিং থাকে, রেকর্ডিংয়ের পরে এমন সাউন্ড আসবে। যাই হোক, আচ্ছা, সো এটা কি? এটা হচ্ছে ট্রিপল টপ, তিনটা টপ, ঠিক আছে? তো তিনটা টপের আমি নেক্সট লাইন কি দিচ্ছি? এই জায়গায় দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নেক লাইন, এবং এখানে যখন হচ্ছে আমার এই রিট্রেসমেন্টটা হচ্ছে তখন আমি সেলের জন্য যেতে পারি, তাই না? আচ্ছা, এবং এখানে কিন্তু তিনটা টপ আছে, তিনটা টপ আমরা দেখতে পারতেছি। তো এটার কাজ কি? এখানেও কি সেম? এখানেও কি হচ্ছে? এটাও কিন্তু ট্রেন্ড রিভার্সাল হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? সো এটা গেল ট্রিপল টপ প্যাটার্ন। তো ট্রিপল টপ প্যাটার্নে আপনারা এইভাবে এন্ট্রি নিতে পারেন। এখন আমি যদি ট্রিপল বটম দেখাই, এই সেমভাবেই ট্রিপল বটম, যেমন ডাবল বটম আমরা দেখছি, এখানে ট্রিপল বটম আছে। ট্রিপল বটমে কি হচ্ছে? এই ট্রিপল বটম ক্রিয়েট হলো, এখানে হচ্ছে আপনার নেকলাইনের রিট্রেসমেন্ট, তারপর হচ্ছে কি আপনার এন্ট্রি, ঠিক আছে? এই হচ্ছে আপনার ট্রিপল বটমের একটা সেটআপ। এই দুইটা যে কথা বললাম এগুলো কি? ট্রেন্ড রিভার্সাল বা ট্রেন্ড প্যাটার্ন রিভার্সাল যেই বলে, ট্রেন্ড রিভার্সাল বা প্যাটার্ন রিভার্সাল প্যাটার্নস, ঠিক আছে? এগুলো হইলে কি হয়, মার্কেটের যে আপ ট্রেন্ড থাকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়ে যায়, বা ডাউন ট্রেন্ড থাকে তখন আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? এই দুইটা প্যাটার্ন অনেক মেজর একটা ট্রেন্ডে, বা যখন একটা ট্রেন্ড কন্টিনিউ হতে থাকে আপনারা যদি এরকম একটা প্যাটার্ন দেখতে পারেন ডাবল টপ বা ডাবল বটম, বুঝে নেবেন যে ওইখান থেকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার হাই পসিবিলিটিস আছে, ঠিক আছে? এবং আপনারা যদি প্রপার বুঝেন, প্রপার রিট্রেসমেন্টটা বুঝেন, এখান থেকে অনেক ভালো প্রফিট করতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি। আচ্ছা, তো আমি হচ্ছে এখন যদি নেক্সট আরেকটা যে কথা বললাম রিভার্সাল প্যাটার্নসের মধ্যে, এটা আছে কি হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নস, যেটা আমি এর আগে ড্র করে দেখাইছিলাম। তো আমি এগুলোর নামগুলো একটু লিখে দিই। ট্রিপল টপ, আর এটা হচ্ছে ট্রিপল বটম, ট্রিপল বটম, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কি দেখবো? হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আমি যেটা আপনাদের এর আগে এক্সাম্পল দেখাচ্ছিলাম না, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, দেখো আজকে দেখবো যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কীভাবে এন্ট্রি নিতে পারবেন এবং কোন জায়গা পর্যন্ত এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? হেড অ্যান্ড শোল্ডার একটা লজিক আছে। যেমন হেড অ্যান্ড শোল্ডারটা কেমন প্যাটার্ন? এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে রাইট শোল্ডার। এখন ধরেন এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট কী হবে? ধরেন মার্কেট এইভাবে মুভ করা যাচ্ছিল, ওকে? সো এটা ধরেন আপ ট্রেন্ড মার্কেট, যেহেতু রিভার্সাল প্যাটার্নের কথা বলছি, সো অবশ্যই ধরেন আপ ট্রেন্ড থেকে কী হবে? ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, রিভার্সাল প্যাটার্ন, তাই না? তো এই ক্ষেত্রে কী হবে? এই জায়গায়
আমার এটা হবে নেক লাইন, এই যে নেক লাইন, ঠিক আছে, এই জায়গাটা হবে নেক লাইন। সো এটার জন্য আমার কিন্তু প্যাটার্নসে একটা অপশনই আছে হেড অ্যান্ড শোল্ডার। আমি এখন লেফট শোল্ডারটা মার্ক করি, হেডটা মার্ক করি, এবং আমি আমার রাইট শোল্ডারটা মার্ক করলাম, ঠিক আছে। তার ওকে, দেখেন হেড অ্যান্ড শোল্ডার কিন্তু দেখেন লেফট শোল্ডার, হেড, রাইট শোল্ডার, এবং এই যে মাঝখানে লাইনটা যদি আমি নাও দিই দেখেন অটোমেটিক এখানে একটা নেক লাইন বসে আছে, এই দেখেন এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে। সো আমি এটা মার্ক করলাম। যখন সেমভাবে আমাদের ট্রেডিংয়ের যেই স্ট্র্যাটেজিটা এটা সেম, যখন নেক লাইনটা ব্রেক করবে এখান থেকে, যখন নেক লাইনটা ব্রেক করবে আবার এখানে রিডিউস করবে, তখন আমি সেলের জন্য যাব। এবং এখানে একটা জিনিস বলি আপনাকে, এই যে সেট আপটা, হ্যাঁ, এই সেট আপে আপনি কী করতে পারেন, রিট্রেসমেন্টের পরে তো আপনি এন্ট্রি নেবেন। সো এন্ট্রিটা কীভাবে নেবেন বা কত দূরত্বে নেবেন বা টেক প্রফিটে কতটুকু রাখতে পারেন, এটার ক্ষেত্রে খুব ইজিলি একটা হিসাব দেখাই। এখন যখন নেকলাইন ব্রেক করবে তখন তো আমি সেলের জন্য যাব, তাই না, ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কী হইতেছে, ট্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে গেল আমি সেলের জন্য নিলাম, এখান থেকে এন্ট্রি রিট্রেসমেন্টের পরে, ঠিক আছে, রিট্রেসের পরে এন্ট্রি, লাস্ট সুইংয়ের উপরে ধরেন আমি দিলাম হচ্ছে আমার অ্যাসেল, ধরেন এটা লাস্ট সুইং, হ্যাঁ, লাস্ট সুইংয়ের উপরে আমি অ্যাসেল দিলাম। এবং টিপিটা কোথায় রাখতে পারি জানেন, টিপিটা রাখবেন এই হেড থেকে এই নেক লাইনের যে দূরত্ব এটা পর্যন্ত আপনি টিপি রাখতে পারেন। যেমন আমি যদি এখানে দিই, এটা যদি এন্ট্রি হয়ে থাকে এই পর্যন্ত হচ্ছে আমার টিপি থাকবে। সো প্যাটার্ন স্ট্রেট করলে একটা জিনিস মনে রাখতে হবে, প্যাটার্ন স্ট্রেট করলে আপনি ওই রকম হাই এক্সপেকটেশন রাখবেন না। হ্যাঁ, ট্রেন্ড চেঞ্জ হয় ঠিক আছে, বাট তারপরেও যেহেতু এগুলো হায়ার টাইম ফ্রেমে যদি আপনারা প্যাটার্নস নিয়ে ট্রেড করেন, অবশ্যই 1:2 প্যাটার্ন বা এরকম প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। মার্কেট যে অলওয়েজ আপনার হাই প্রফিট নিয়ে বেরোতে হবে, হাই এসএল দিয়ে হাই প্রফিট নিয়ে বেরোতে হবে এমন কিছু না। মার্কেট আপনাকে যতটুকু দিচ্ছে আপনি ততটুক নিয়েই বের হয়ে যাবেন, ঠিক আছে। যখন বুঝবেন যে না ভলিউম কমে গেছে, মার্কেটে মুভমেন্ট খুব কম, মার্কেট ম্যানিপুলেট করতে পারে, তো সেসব জায়গায় আপনি যেই অ্যামাউন্টটা আছে বা যে প্রফিটটা আছে আপনার বুক করে ফেলতে হবে। অনেক সময় এমন ট্রেড আছে আপনি 1:15 এরকম করে নিতে হবে, ঠিক আছে। 1:1-এও আপনি অনেক সময় ক্লোজ করতে হইতে পারে। বা আমরা যেটা করি যে আমাদের যদি 1:3 টার্গেট থাকে, আমরা হচ্ছে সেটাকে ব্রেক ইভেন করে দিই। এখন আশা করি অনেকে বুঝেন ব্রেক ইভেনটা কী, বা আর এখন যারা না বুঝেন তাদেরকে বলে দিই। ধরেন আপনি এখানে একটা এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আপনার এন্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এন্ট্রি, ঠিক আছে। এবং আপনার ট্রেড ধরেন প্রফিট, আপনার অ্যাসেলটা কী হবে তাহলে, ধরেন আমি এখানে আমি দাগিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে আপনার অ্যাসেল, তাই না, ধরেন এটা হচ্ছে আপনার স্টপ লস, ওকে, এটা হচ্ছে আপনার স্টপ লস, এটা হচ্ছে আপনার এন্ট্রি, এবং এইটা হচ্ছে ধরেন আপনার টেক প্রফিট, ঠিক আছে, ওকে। সো এই জায়গায় ব্রেক ইভেন করার যে রুলসটা সেটা যদি আপনাকে বলে দিই, ধরেন আপনার এন্ট্রি হচ্ছে প্রফিট আছে, হ্যাঁ, আপনার এন্ট্রি হচ্ছে এই জায়গায় বা এই জায়গা পর্যন্ত মার্কেট আসছে, এখন স্টপ লস হিট করতে তাও তো হাফ হয়ে, তাই না, মানে টেক প্রফিট করতে তাও কি হাফ হয়ে যেতে হবে। তো আপনি এই জায়গায় কী করতে পারেন, এই যে স্টপ লসটা আছে, হ্যাঁ, এটা ট্রেল করে হচ্ছে আপনার এইখানে রেখে দিতে পারেন, ধরেন 2x প্রফিটে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, স্টপ লসটা কিন্তু আপনি মডিফাই করতে পারবেন, তাই তো, প্রতিটা ট্রেডে কিন্তু স্টপ লস মডিফাই করা যায়। সো এই এন্ট্রির নিচে হচ্ছে আপনি স্টপ লসটা আইনা ফেলবেন। তো সেই ক্ষেত্রে কী হইতেছে, আপনার এই এন্ট্রিটা সিকিউর হয়ে যেতেছে, মানে কী হইতেছে, আপনার মার্কেট এখান থেকে আবার চলেও যায় রিভার্সাল, এখানে আপনার কিন্তু লস হইতেছে না, আপনার 2-3 সেন্টের ট্রেডটা আরও প্রফিটে থাকবে। সো এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ব্রেক ইভেন, ঠিক আছে, বা বিই, আমরা অনেক সময় বিই লিখে দিই, এটাকে বলা হয় ব্রেক ইভেন, মানে আপনার ট্রেডটা সিকিউর হয়ে গেল, আপনার এখান থেকে লস থাকবে না। সো যখন আপনারা এরকম প্যাটার্নসের ট্রেড নেবেন, যখন দেখবেন যে না 40-50 পিপস হচ্ছে আপনার গেইন হয়ে গেছে, তো আপনারা হচ্ছে যদি আরও চান হোল্ড করার জন্যে, তো সেক্ষেত্রে আপনার যে স্টপ লসটা আছে ওইটাকে আপনি ব্রেক ইভেন করে রাখতে পারেন।
ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ট্রেডটা সিকিউর হয়ে গেল, আপনার কোনো লস নাই। আপনার যদি অ্যাসেলুইট করে তারপরে লস থাকবে না। সো আমরা প্রায় হচ্ছে আমাদের ট্রেডগুলোকে যখন আমরা হোল্ড করি লং টার্ম, আমরা তো বেশি সুইং ট্রেড নেই বা সুইং ট্রেডের দিকে ফলো করি হিউজ মোমেন্টামগুলো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের স্টপ লসগুলো হচ্ছে আমরা ব্রেক ইভেন করে ফেলি। ঠিক আছে, সো এইগুলোর প্রসেস দেখাবো আমরা সামনের ক্লাসগুলোয়। এখন দেখেন, তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে আমরা কী করলাম, নেকলাইন ব্রেক করার পরে যখন আবার ওই নেকলাইনে রিটেস্ট করলো, আমি হচ্ছে হেড থেকে নেকলাইনের যে দূরত্ব ওই পর্যন্ত রাখলাম হচ্ছে টিপি, আর লাস্ট সুইংয়ের উপরে হচ্ছে আমি আমার অ্যাসেলটা দিলাম। তারপরেও রিস্ক রেশিও কত শো করতেছে 1.82। ঠিক আছে, মানে $1 রিস্ক নিলে $1.82 হচ্ছে আমার প্রফিট হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে নর্মাল হেড অ্যান্ড শোল্ডার। এখন এখানে আরেকটা আছে, এটা তো যেহেতু আপ ট্রেন্ডের জন্য, তাই না, এটা তো আপ ট্রেন্ডের জন্য আমি ড্র করলাম। আপ ট্রেন্ডের হেড অ্যান্ড শোল্ডার কী করে মার্কেটকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করে ফেলো। এখন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন কী হবে, যদি মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে থাকে তখন কি করার, ঠিক আছে। সো তখনও সমস্যা নেই, তখন হচ্ছে আপনি এখানে আগে ড্র করি আমি হেড অ্যান্ড শোল্ডারটা। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এটাকে বলা হবে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। কি বলা হবে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। আমি এখানে লিখে দিই, তাহলে নামগুলো আপনার মনে থাকবে। হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আর এই যে যেটা যেটা ডাউন ট্রেন্ডের জন্য, এটাকে বলা হবে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। কি বলা হবে, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স। আচ্ছা, এটার ক্ষেত্রে কী হইতেছে, আমার নেকলাইনে রাখলাম, আমি নেকলাইন ড্র করি, হ্যাঁ, মার্কেট ডাউন ট্রেন্ডে। তো এরকম একটা ফরমেশন আমরা দেখতে পারলাম, হ্যাঁ, এই যে, আর এটা হচ্ছে লেফট শোল্ডার, রাইট শোল্ডার, এটা হেড। ঠিক আছে, মার্কেট এই নেকলাইনটাকে ব্রেক করলো, নেকলাইনে রিটেস্ট করলো, তারপর হচ্ছে আমার এন্ট্রি। ঠিক আছে, এন্ট্রিটা কি যেমন দেখাইলাম আবার দেখাই দিই, এখান থেকে লং পজিশন, বড় হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক, এটা আমি নাই দেখাই, মার্কেট এখান থেকে দেখাই। আচ্ছা, সো এখান থেকে কী হবে, এটা হচ্ছে আমরা এন্ট্রি, হ্যাঁ, এখান থেকে আমরা এন্ট্রি নিব এবং টিপিটা কোথায় রাখবো, এই হেড থেকে নেকলাইনের যে দূরত্ব সেটা হবে আমার টিপি। ঠিক আছে, এবং অ্যাসেলটা হবে কই, লাস্টিংয়ের উপরে। এই যে এখানে লাস্টিং আছে, ধরেন এই চিত্রে লাস্টিং আছে এই জায়গায়, এটা হবে আমার এন্ট্রি। ঠিক আছে, যেমন আমি যদি এটা নিয়ে দেখাই, এইটা হচ্ছে আমার সেটা হবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনারা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নসগুলো আপনারা ট্রেড করতে পারেন। ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্নগুলো আছে এভাবে ড্র করতে পারেন। এখন এগুলো কি এগুলো যে প্যাটার্নগুলো দেখালাম, এগুলো কিসের ক্ষেত্রে, মার্কেট রিভার্সাল প্যাটার্ন। ঠিক আছে, মার্কেট রিভার্সাল মানে ট্রেন্ড চেঞ্জ করা যায়। এখন আমি যদি কন্টিনিউয়েশন প্যাটার্নস থেকে কথা বলি, কিছু কন্টিনিউয়েশন প্যাটার্ন আপনাদের দেখাই। তো কন্টিনিউয়েশন প্যাটার্ন কি, যে ট্রেন্ড যেই দিকে আসে সেই দিকেই হচ্ছে আবার চলতে থাকে। যেমন কন্টিনিউয়েশনের প্যাটার্নের ক্ষেত্রে প্রথমে যদি আমি কথা বলি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, তাই না, ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, ফ্ল্যাগ প্যাটার্ন আছে। সো আমরা একটু আগে ট্রায়াঙ্গেল প্যাটার্নটাই দেখি, যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা কীভাবে কাজ করে। আচ্ছা, বা ফ্ল্যাগ প্যাটার্নটা দেখি আগে, ফ্ল্যাগ প্যাটার্নটা দেখি তারপর আমি ট্রায়াঙ্গেল দেখি। আচ্ছা, সো ফ্ল্যাগ প্যাটার্নটা কীভাবে, ধরেন আপ ট্রেন্ড মার্কেট, হ্যাঁ, আবার আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, এখান থেকে এরকম একটা মুভমেন্ট, তারপর হচ্ছে এরকম একটা মুভ দেখতেছি, হ্যাঁ, ব্রেক, রিটেস্ট, মার্কেট কন্টিনিউ। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ধরেন একটা ফ্ল্যাগ প্যাটার্নের চিত্র বা ফ্ল্যাগ প্যাটার্নের এক্সাম্পল যে কীভাবে কাজ করে। যেমন দেখেন এখানে আপ ট্রেন্ড, এখন এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি একটু ড্র করি তারপর দেখাই।
আচ্ছা, সো এটা অনেকটা একটা ফ্ল্যাগের মতো লাগতেছে না, মানে পতাকা। বা কেন বললাম এটা, দেখেন এটা যদি আমি যেমন পতাকার কি, এটা যদি পোলটা ধরি, হ্যাঁ, ফ্ল্যাগ পোল, পতাকার যে লাঠিটা, এটা হচ্ছে লাঠি, এবং এই যে জায়গাটা, এটা একটা পতাকার মতো দেখা যাচ্ছে না। সো এটাকে বলা হয় কি জানেন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়, আমি লিখে দিই, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। কি হইলো তাহলে, এই জায়গায় কি হইতাছে কাজটা, যে এই জায়গায় হইতাছে কি, যে আমার মার্কেট এখানে একটা রেঞ্জ জোন ক্রিয়েট করছে, বা রেঞ্জ ক্রিয়েট করছে, বা যেটাকে আমরা বলি সাইড ওয়েজ, মানে এখানে কোনো মুভমেন্ট নেই, এটা হয়তো বা আপ ট্রেন্ডে যেতেছে না, ডাউন ট্রেন্ডে যেতেছে না। মার্কেট এখানে মানুষকে, যারা ট্রেডার, রিটেল ট্রেডার বা ট্রেডার্স, তাদেরকে কনফিউশনে ফেলাইতেছে যে মার্কেটকে আপ ট্রেন্ডে মুভ দিবে নাকি ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি কি তখন করবেন কি, যেহেতু আপ ট্রেন্ড আছে মার্কেট, যদি মার্কেট আপনার যে এই যে এটা, এই উপরে ফ্ল্যাগের যে উপরে পার্টটা, এটা কিন্তু অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এটা কি, অ্যাজ এ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এবং নিচেরটা কি, অ্যাজ এ সাপোর্ট কাজ করতেছে, তাই না? সো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ড্র করলাম, যদি আপ ট্রেন্ড মার্কেটে এমন একটা ফ্ল্যাগ আপনারা ধরতে পারেন, এবং সেটা যদি রেজিস্ট্যান্স ব্রেক করে, যে রেজিস্ট্যান্স আছে সেটা ব্রেক করে, এবং সেখান থেকে যদি রিটেস্ট করে, আপনারা সেখান থেকে একটা বায়ের জন্য যাইতে পারেন। ঠিক আছে, সোজা বায়ের জন্য যাইতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এখানে এন্ট্রি কোথায় নিব। এখন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে কী করতে পারেন, যেমন আমি দেখাই এখানে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যখন রিটেস্ট দিবে, এটা আপনি এইখানে এন্ট্রি দিবেন, এবং আগের লাস্ট সুইং যে আছে, অথবা যেই, এখানে তো অবশ্যই কিছু সুইং থাকবে, তাই না? এই যে এখানে যদি মুভমেন্ট থাকে, বা লাস্ট সুইং যেটা আছে, সোজা কথা, লাস্ট সুইংয়ের উপরে হচ্ছে আপনি অ্যাসেলটা রাখবেন। হ্যাঁ, লাস্ট সুইং যদি এই পর্যন্ত হয়, তার উপরে অ্যাসেল রাখবেন, এবং 1:2 বা 3 হচ্ছে আপনার রিস্ক রেশিও, সেটা হচ্ছে আপনি ফলো করবেন। ঠিক আছে, এটা হচ্ছে বুলিশ মার্কেটের বা আপ ট্রেন্ডের জন্যে। সো আবার আমি এক কথা এক্সাম্পলটা দিই, আপ ট্রেন্ড মার্কেটে যদি আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারি, এবং ফ্ল্যাগ প্যাটার্নের সেই রেজিস্ট্যান্স আছে, মার্কেট যদি সেটাকে ব্রেক করে এবং সেখান থেকে রিটেস্ট করে, তো আমরা সেখান থেকে একটা বাই এন্ট্রি ট্রিগার করতে পারি, এবং আমাদের অ্যাসেলটা হবে লাস্ট সুইংয়ের নিচে, এবং টিপিটা আমার অ্যাসেলের 1:2 বা 1:3, যেটা যার রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা আমরা ফলো করতে পারি। সো প্যাটার্নসের জন্য বলবো 1:2 আপনারা ইউজ করবেন। ঠিক আছে, এরকম বড় মুভমেন্ট আমার দরকার নেই। এটা গেল কি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এখন যদি বিয়ারিশ মার্কেট বা ডাউন ট্রেন্ডের জন্য দেখাই, এটা হচ্ছে এইরকম মুভমেন্ট হবে। ডাউন ট্রেন্ড আমি ড্র করি। সো ধরেন এখানে একটা পোল, এরকম একটা প্যাটার্ন, তো এখান থেকে ব্রেকআউট, এটা হচ্ছে রিটেস্ট, কন্টিনিউ। ঠিক আছে, দেখেন এটাও কি সেম, এখানে দিলাম। এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটে নিচেরটা কি হিসেবে কাজ করবে, সাপোর্ট, এবং উপরটা রেজিস্ট্যান্স, তাই না? এখন এখানে সঙ্গে হবে, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন আইডেন্টিফাই করতে পারি, এবং সেটা যদি তার সাপোর্টকে ব্রেক করে, এবং সাপোর্ট থেকে যদি রিটেস্টমেন্ট করে, তাহলে আমরা হচ্ছে সেখান থেকে একটা সেলের জন্য যেতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে আমি কী করতে পারি, এটা সেল এন্ট্রি ট্রিগার করতে পারি। যেমন এখানে হচ্ছে আমার সেল এন্ট্রি ট্রিগার করবো আমি। আচ্ছা, আমি দেখাই, এখান থেকে দেখাই, এখান থেকে আমি একটা সেল এন্ট্রি ট্রিগার করবো, এবং লাস্ট সুইংয়ের উপরে হচ্ছে আমার অ্যাসেল রাখবো, এবং 1:3 বা 2 হচ্ছে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও। ঠিক আছে, এটা কি, এটা কি আছে, এটা কি, এটা কি প্যাটার্ন বলে, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। হ্যাঁ, আমি লিখে দিই, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এগুলো কি করলো দেখেন, এই প্যাটার্নগুলোতে ট্রেন্ড চেঞ্জ হয়েছিল, তাই না? ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে অন্য ডিফারেন্ট একটা ট্রেন্ডে চলে গেছে, কিন্তু এই যে ফ্ল্যাগ প্যাটার্ন প্রাইস আপ ট্রেন্ডে ছিল, মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করছে, আবার আপ মুভমেন্টে দিচ্ছে, তার মানে কি ট্রেন্ডটা কন্টিনিউ করতেছে। এটা কি ছিল, বিয়ারিশ মার্কেটে ছিল,
বা ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট একটা ফ্ল্যাগ প্যাটার্ন দিচ্ছে এবং সাপোর্টকে ব্রেক করছে, আবার কিন্তু সে ডাউন ট্রেন্ডে যেতেছে। সো এগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। এখন এই ক্ষেত্রে যদি আমি আরও দেখাই বা আরও এক্সাম্পল দিই, যেমন আমি এখানে দেখাই, তারপরে আমি কি বলছিলাম যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে। আচ্ছা, ট্রায়াঙ্গেল প্যাটার্ন যদি একটু দেখি, যেমন ধরেন মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে, হ্যাঁ মার্কেট ডাউন ট্রেন্ডে হুট করে এমন একটা প্যাটার্ন দিল, ঠিক আছে। আচ্ছা, এমন আমরা একটা প্যাটার্ন দেখতে পারলাম। সো এটা কি এমনি আইডেন্টিফাই করতে পারি, দেখেন আচ্ছা আচ্ছা, এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাচ্ছে না, তাই না? যে এটা ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। এটা যদি আপনি ভালো করে আইডেন্টিফাই করতে চান বা ড্র করতে চান যে আসলে ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা, এখান থেকে ট্রায়াঙ্গেলের যে বক্সটা আছে এটা নেবেন, ড্র করবেন, দেখেন, ঠিক আছে। সো এটা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে না ডাউন ট্রেন্ড মার্কেটে, এবং সেটা যদি ব্রেক করার পরে আবার ট্রায়াঙ্গেলের যে সাপোর্ট আছে সেখান থেকে যদি রিটেস্ট করে, তাহলে আমরা সেল এন্ট্রি যেতে পারি। সো এটা কী করে দেখেন, ডাউন ট্রেন্ডে ছিল, আবার কিন্তু ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করতেছে। আমি লেখা দিই এটা কি প্যাটার্ন, বিয়ারিশ ট্রাইঅ্যাঙ্গেল, হচ্ছে বিয়ারিশ ট্রাইঅ্যাঙ্গেল। আর বুলিশ ট্রাইঅ্যাঙ্গেল কি, বুলিশ ট্রাইঅ্যাঙ্গেল তো বুঝতেই পারতেছে এখন খুব ইজিলি, এখন আপনারা ইজিলি ড্র করতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে একটা এরকম মুভমেন্ট, এবং যদি কন্টিনিউশনটা দেই, ওকে। সো এটা হচ্ছে আমাদের বুলিশ ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তার এক সেকেন্ড দেখেন, যেভাবে দিই, তাই না, এটা ট্রায়াঙ্গেলের মতো দেখা যাইতেছে। সো এখান থেকে আপনারা হচ্ছে যখন রিটেস্ট করবে সাপোর্ট থেকে, তখন আপনারা চাইলে এন্ট্রি ট্রিগার করতে পারেন এই জায়গা থেকে, ঠিক আছে। সো এই এই দুইটা প্যাটার্নে দেখাইলাম, বা এই যে চারটা আরও দেখাইলাম এখানে যে কিছু প্যাটার্ন, ঠিক আছে। যে কী কী প্যাটার্ন দেখাইলাম আমরা, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন। এই যে ফ্ল্যাগ আর ট্রায়াঙ্গেল প্যাটার্নে কী হইতেছে এই জায়গায়, যে ট্রেনটা যেমন আছে ট্রেনটা ঠিক তেমনভাবেই চলতেছে, তাই না। সো এগুলারে বলা হয় কন্টিনিউয়েশন প্যাটার্নস, ঠিক আছে। তো আমরা কী কী প্যাটার্ন নিয়ে এখন দেখলাম, যদি একটু আমরা এটার একটু রিক্যাপ করি বা ফলোব্যাক দিই। একটা হচ্ছে ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, হেড অ্যান্ড শোল্ডার্স, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বুলিশ ট্রায়াঙ্গেল, বিয়ারিশ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আরও অনেকগুলা প্যাটার্নস আছে, ঠিক আছে, যেমন এসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, মানে অনেক নামে। এই বুলিশটাই আমি যেটা বলতেছি এটাকে ডিসেন্ডিং বলা হইতে পারে, বা আমি যে বলতেছি বিয়ারিশ ট্রায়াঙ্গেল এটাকে বলা হতে পারে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, বুলিশটাকে বলা হয় এসেন্ডিং ট্রায়াঙ্গেল। সো আরও যেমন আছে, ধরেন আরও কী কী প্যাটার্নস আছে, ফলিং ওয়েজ, তারপর রাইজিং ওয়েজ, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস, এই প্যাটার্নসগুলো কীভাবে কাজ করে, ওয়ার্কআউট করে, হ্যাঁ, এগুলো হচ্ছে লাইভ চ্যাটে যখন যে পর্যন্ত আপনি না ড্র করা বুঝবেন সেই পর্যন্ত বুঝবেন না। মানে আমি তো এখন অনেক শার্প ড্র করতেছি না, যে এজগুলো তো খুব সহজ দেখা যাচ্ছে, বাট আপনি চিন্তা করেন এই প্যাটার্নসগুলো যদি আপনাকে চার্টে খুঁজতে বলে, আপনার জন্য কিন্তু টাফ হয়ে যাবে, ঠিক আছে। এই প্যাটার্নসগুলোই যদি আপনি চার্টে খুঁজেন, আপনি কিন্তু একটা চার্ট ওপেন করলে এরকম প্যাটার্ন অনেক আসবে, ঠিক আছে। হয়তোবা আপনি যদি না চিনা থাকেন, হয়তোবা সেক্ষেত্রে বুঝবেন না যে কি কোনটা কোন প্যাটার্ন, ঠিক আছে। কিন্তু আপনি যদি প্যাটার্নগুলো বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হবে না। সো এই প্যাটার্নের সাথে পরিচিত হবে। এমন আরও অনেক 15, 20টা 30টা প্যাটার্ন আছে, বা প্যাটার্ন প্রত্যেকটা বিয়ারিশ মুভমেন্টও থাকে, বুলিশ মুভমেন্টও থাকে, ডাউন ট্রেন্ডও থাকে, আপ ট্রেন্ডও থাকে, ঠিক আছে। সো এই প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে আপনার জানা লাগবে। এখন যদি প্রত্যেকটা প্যাটার্ন একটু আমি যদি একটু শর্ট একটা সামারি বলি,
যেমন দেখেন হেড অ্যান্ড শোল্ডারে কী হইতেছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে ট্রেন্ড চেঞ্জ হইতেছে, মানে মার্কেট আর উপরে উঠতে পারতেছে না, হ্যাঁ, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ক্ষেত্রে। তো সেখানে যখন নেকলাইনটা ব্রেক করতেছে, মার্কেট নিচে নেমে পড়তেছে। ডাবল টপে কী হইতেছে, মার্কেটে দুইটা টপ ক্রিয়েট করছে, ঠিক আছে, স্ট্রং, ওটাকে বলে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে ওই জায়গায়, যে দুইটা টপ ক্রিয়েট করছে, এর উপরে ভাঙতে পারতেছে না, ঠিক আছে, মানে ওই জায়গায় আর কোনো বাইং প্রেশার নাই, ওইখানে হিউজ সেলিং প্রেশার, ঠিক আছে, প্রচুর পরিমাণে সাপ্লাই। সো ওইখান থেকে মার্কেট নিচে নেমে আসতেছে। ডাবল বটমে কী হইতেছে, দুইবার হচ্ছে মার্কেট দুইটা বটম ক্রিয়েট করতেছে, যেখানে বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ, সেলার্স আর তাদের যেই ক্ষমতা ওই পর্যন্ত শেষ, তা ওইখান থেকে বায়ার্সরা প্রচুর অ্যাক্টিভ, ঠিক আছে। তো এই জন্যে কী হইতেছে, মার্কেট উপরে উঠে পড়ে বা চান্সেস বেশি থাকে। আবার এইসব ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন, ঠিক আছে, এগুলা এগুলা জায়গায় যখন ক্রিয়েট হয়, দাম একটা রেঞ্জে আটকায় পড়ে, যেমন এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে যেমন এই জায়গা থেকে এই জায়গার মতো দাম বাড়ছে, কিন্তু এই যে রেঞ্জটা, এখানে কিন্তু দাম আটকায় পড়ে কিছু সময়, ঠিক আছে। এই আটকানোটা হচ্ছে, আটকানো জায়গায় আমরা কনফিউজ হয়ে যাই, যারা ট্রেড করে তারা কনফিউজ হয়ে যায় যে এখন কি বাই নিবে না সেল নিবে। কিন্তু আপনাদের যদি এই প্যাটার্ন সম্পর্কে এনাফ নলেজ থাকে, আপনি কিন্তু সেই আটকানো জায়গা থেকে বাই সেল নিয়ে প্রফিটে আসতে পারবেন, ঠিক আছে। সো আবার একটা কথা বলি, এই প্যাটার্নে অলওয়েজ রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হবে বা মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে, ঠিক আছে। আমি তো এখনও রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের ক্লাসে যাই নাই, তো হয়তো বা অনেকে বুঝতে সমস্যা হতে পারে, বাট একটু ধৈর্য ধরে সবগুলো ক্লাস করেন, তাহলে বুঝতে পারবেন। আর আরেকটা কথা ইম্পর্টেন্ট কি, ব্রেকআউটটা, হ্যাঁ, ব্রেকআউট, ফেক ব্রেকআউট, ঠিক আছে, মূলত তিনটা জিনিস আপনার হচ্ছে, বা চারটা জিনিস আপনার অনেক ভালোভাবে বুঝতে হবে। এক হচ্ছে ব্রেকআউট, ব্রেকআউট কি বা কীভাবে হয়, ফেক ব্রেকআউট, রিটেস্ট, ঠিক আছে। এই যে এই তিনটা জিনিস ট্রেড নেওয়ার আগে বা একটা ট্রেড এক্সিকিউট করার আগে প্যাটার্নস আপনার বুঝতে হবে যে এই তিনটা জিনিসের কাজ কি বা কীভাবে কাজ করে। এখন আমি এই তিনটা জিনিস নিয়ে এক লাইন কথা বলতে পারবো, দুই লাইন কথা বলতে পারবো, বাট আমি চাইছি আপনি প্রপারলি জিনিসটা বুঝেন, প্রত্যেকটার পিছে কিছু রুলস থাকে, হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে শিখাই, আমি চাই যে আপনি ভালো করেই শেখেন বা প্রত্যেক জিনিসের পিছিয়ে লজিকগুলো জানেন। এখন আমি ব্রেকআউট আপনাকে বলে দিলাম যে যদি মার্কেট এই রেঞ্জটাকে ব্রেক করে, তাহলে হচ্ছে আপনি সেল নিয়ে বসে থাকবেন। এখন ভাই আপনি সেল নেবেন, সেল নেওয়ার পরে দেখবেন মার্কেট পুল ব্যাক করতেছে, আপনি অ্যাসেল কত দিবেন, আপনি তার অ্যাসেল এরকম বড় রাখতে পারবেন না, তাই না? এটা তো কোনো লজিক হইতে পারে না ট্রেডিংয়ে। সো এই অ্যাসেলটা যেন আপনি প্রপারলি সেট করতে পারেন, সেই জন্য হচ্ছে এই রিট্রেসমেন্টটা। এখন এমন হতে পারে যে এটা ফেক ব্রেকআউট হতে পারে, রিট্রেসমেন্ট না নিয়ে, হ্যাঁ, রিট্রেসমেন্ট না নিয়ে এখানে আবার উঠে যেতে পারে। যেমন কী হতে পারে, যেমন এখানে মার্কেট আছে, হ্যাঁ, এই বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নই, মার্কেট কী করলো, এই সাপোর্টকে ব্রেক করে আমি চিন্তা করতেছি অনেকটা নিচে নামছে, আবার যখন রিটেস্ট করবে তখন হচ্ছে আমি কী করব, সেলের জন্য যাবো। বাট রিটেস্ট না করে মার্কেট যদি এখানে উঠা পড়ে, উঠতেই পারে, তাই না? এটা উঠতেই পারে। সো এই যে জিনিসগুলো, কোনটা ফেক ব্রেকআউট, কোনটা রিয়েল ব্রেকআউট, কোনটা রিট্রেসমেন্ট, কোন জায়গায় ভলিউম কম, কোন জায়গায় বেশি, একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এখন এই 5 মিনিটে আমি তিনোটা টপিক এক্সাম্পল আপনাকে বলে দিতে পারবো, তিনোটা জিনিস নিয়ে আমি এক্সপ্লেন করে দিতে পারবো, বাট আপনি প্রপার জিনিসটা বুঝবেন না, ঠিক আছে। তো সময় নিয়ে এগুলোর সাথে আমরা ডেডিকেটেড ক্লাস করে আমরা শিখবো, ঠিক আছে। আর অলওয়েজ ক্যান্ডেল দেখে বোঝার ট্রাই করতে হবে যে মার্কেটে ভলিউম কেমন। হ্যাঁ, আপনাদের বললাম না যে কিছু ক্যান্ডেলস স্ট্রং থাকে, হ্যাঁ, কিছু সলিড বডি থাকে, কিছু উইক থাকে, কিছু ক্যান্ডেল ছোট থাকে। সো সোজা কথা কি, যে এত বড় একটা ক্যান্ডেল দিছে, ঠিক আছে, মানে ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো যদি আপনাকে দেখাই, সো দেখেন একদম স্ট্রং সলিড বডি দিয়ে কিছু বাইং ক্যান্ডেল, হ্যাঁ, এখানে একটা মাঝে হচ্ছে সেলিং ক্যান্ডেল, তারপরে উইক দিয়ে উপরে উঠে পড়ছে, তার মানে কি এখানে বায়ার্সদের প্রেশার স্টিল আছে, তারপরে মার্কেট কী হয়েছে, কন্টিনিউ করছে বাইং দিকে। এরপরে কী হচ্ছে দেখেন, স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? তো এখানে বলতেছে কি জানেন, অনেক সেলাররা একসাথে অ্যাক্টিভ হয়েছে, তারপরে কিন্তু কিছু সময় সেল আসছে, আবার কি হইলো, আবার কি এই জায়গায় কি পরবর্তী ক্যান্ডেলে কী হলো,
আবার বায়ার্স অনেক অ্যাক্টিভ হয়ে গেছে এই জোনটায় বা এই রেঞ্জে। এরপর আরেকটা ক্যান্ডেল দিল, যে এই ক্যান্ডেলে সেমভাবে এই যে এই ক্যান্ডেল যেটা ছিল না, যে ভলিউম কমে গেছে বা ক্লায়েন্ট মানে কি বলে সলিড বডিতে ক্যান্ডেলে হচ্ছে ক্লোজ হয় নাই, এখানেও কিন্তু দেখেন এই পর্যন্ত মার্কেট সেলার্স ছিল, তারপরে কিন্তু আবার উঠায় ফেলছে প্রাইস। এরপরে কিন্তু মার্কেট অনেকটু আপ মুভমেন্ট দিছে। সো এই যে ক্যান্ডেল স্টিকের কিছু প্যাটার্ন বা সাইকোলজি আছে, এইগুলো জানতে হবে, ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে ক্যান্ডেল মানে মার্কেটে ভলিউম কেমন, বা আপনি যে জায়গায় ট্রেড নিয়ে যাচ্ছেন ভলিউম কেমন, ঠিক আছে, কেমন পরিমাণ বায়ার্স আছে, কেমন পরিমাণ সেলার্স আছে। সো আরেকটা কথা যেটা আমি প্রত্যেক ক্লাসে বলি, যেই দিকে ট্রেন্ড আছে সেই দিকে যাবেন। কেউ আবার হিরোইক অ্যাচিভমেন্ট আনলক করার জন্য হচ্ছে ট্রেন্ডের উল্টা দিকে যায় না, বা অনেকে বলেন না যে আমি স্রোতের উল্টা দিকে হাঁটি, এমন কিছু ভাই মার্কেটে করা যাবে না। ঠিক আছে, আপনার স্রোত যেদিকে আপনার সেদিকে বয়ে চলতে হবে, তাছাড়া আপনি কখনোই এই মার্কেটে প্রফিটেবল হইতে পারবেন না। ঠিক আছে, আর আবারও বলতেছি, রিক্স এখনও যারা লাইভ ট্রেড করতেছেন আমাদের সিগন্যালস ফলো করে, তো সবাইকে আবারও বলে মনে করাই দিয়ে, রিস্ক ম্যানেজমেন্টটা অনেক জরুরি। যাদের এখনও রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টটা, যারা লাইভ অ্যাকাউন্টে আছেন, হ্যাঁ, যারা লাইভ ট্রেড করতেছেন, যদি না করে থাকেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করে এই রিস্ক ম্যানেজমেন্টটা আর মানি ম্যানেজমেন্টের চার্ট বানিয়ে নেবেন আপনার ব্যালেন্স অনুযায়ী। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে প্যাটার্ন, আপনারা দেখবেন কি জানেন, লোয়ার টাইম ফ্রেমে একটা প্যাটার্ন আছে, হায়ার টাইম ফ্রেমে একটা প্যাটার্ন আছে। তো এটা জন্য বলি, সব প্যাটার্ন কিন্তু কাজ করবে না। আপনি আমার যে রিকমেন্ডেশন, আপনি হচ্ছে 30 মিনিটস 1 আওয়ার এইগুলো টাইম ফ্রেমে যদি কোনো প্যাটার্নস পান, সেইটা ফলো করতে পারেন, কারণ সেক্ষেত্রে কিন্তু হিউজ কিছু মুভমেন্টস পাবেন। হ্যাঁ, আপনার আপনি অনেক হচ্ছে, যেমন আচ্ছা এখানে যদি আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই, আপনাকে দেখাই, ওয়েট দেখেন, এখানে যদি প্যাটার্নস পাই তারপর দেখাইতাম, যদি পাই। আচ্ছা এখানে প্যাটার্নস নাই, বুঝতে পারছি, এরপর থেকে আমি হচ্ছে ড্র করে রাখবো। ঠিক আছে, যেমন আচ্ছা এইটাই দেখেন, ধরেন এইটা কি, আমি বলছিলাম কি যে ডাবল বটমের যে ব্যাপারটা, হ্যাঁ আমি এখানে আপনার টাচ সহ দেখাই। দেখেন ধরেন এটা একটা বটম, এইটা একটা বটম। ঠিক আছে, এটা যদি আমি নেক লাইন দিই, ঠিক আছে, এটা হচ্ছে আমার নেক লাইন। ঠিক আছে, এখান থেকে মার্কেট, এই দেখেন, ঠিক আছে না, এটা আমি ড্র করতেছি, এই যে নেক লাইন, হ্যাঁ, ডাবল বটমে নেক লাইন দিলাম। সো এই যে দেখেন মার্কেট হচ্ছে এটা ব্রেক আউট করলো, মানে কি বলে এটাকে, ব্রেক করছে, তাই না, ব্রেক আউট করছে। এবং তারপরে যদি আবার কথা বলি যে এখান থেকে রিটেস্ট করতে আসছে, এখন এই রিটেস্টটা আমি 1 মিনিট, আমি তো 1 মিনিট আপনাকে বুঝতে পারবো না, জাস্ট দেখাইতেছি যে 1 মিনিটে ধরেন এই যে একটা রিটেসমেন্ট দিল। যখন হায়ার টাইম ফ্রেমে যাবো, এটা যদি 1 আওয়ারের ক্যান্ডেল হইতো, আমি যদি ওইটা 1 আওয়ার থেকে যদি 1 মিনিটসে আসতাম, তো দেখা যেত কি জানেন, অনেকগুলা ক্যান্ডেল হয়েছে, তাই না। আমি কিন্তু এই জায়গায় দেখতে পারতাম, এটা যদি 1 আওয়ারের, আমি যদি 1 আওয়ারের টাইম ফ্রেমে থাকতাম এবং এইরকম দুইটা ক্যান্ডেল দেখতাম, তাহলে যখন আমি ওইটাকে 1 আওয়ার বা 5 মিনিটসে যেতাম, তখন কিন্তু আমি অনেকগুলা প্যাটার্নস দেখতে, মানে অনেকগুলা ক্যান্ডেল এই জায়গায় দেখতে পারতাম। যেমন এই যে এইখানে, এখানে কিন্তু এমন একটা মুভ আমি দেখতে পারতাম, ওইটা কিন্তু রিটেসমেন্ট বুঝতে পারতেন। এই জায়গায় যেহেতু 1 মিনিট আমি দেখাইতে পারতেছি না, সো ধরেন এখান থেকে ব্রেক করছে, হ্যাঁ, এই যে এই পর্যন্ত আসছে, তারপরে আবার এই লাইন থেকে ব্রেক করলো, কী বলো, রিটেসমেন্ট করলো, তারপরে কিন্তু ট্রেন্ড মানে আবার বাইংয়ে গেছে, যেটা আমরা বলছিলাম যে ডাবল বটম যদি ক্রিয়েট হয়, নেক লাইন যদি ব্রেক করে এবং রিটেস্ট করে, যেমন এই যে এখানে যেমন রিটেস্ট করছে, এখানে যেমন রিটেস্ট করছে, এই রিটেস্টমেন্টটা যদি করে, আমরা হচ্ছে এখান থেকে বাইরের জন্য যেতে পারি। এবং আমাদের অ্যাসেলটা কি লাস্ট সুইংয়ের উপরে, যেমন লাস্ট সুইংটা কি, লাস্ট সুইংটা কেমন, শর্ট পজিশন, সরি লং পজিশন, এখান থেকে এন্ট্রি, এই যে ধরেন এই জায়গায় লাস্ট সুইং হচ্ছে এইটা, তাই না, এই যে লাস্ট সুইং, এটার উপরে হচ্ছে আমার অ্যাসেল। এবং আমি যদি 1:2 রাখি, 1:3ও যদি রাখি, দেখেন এই যে 1:2 যদি রাখি, দেখেন এটা কিন্তু হিট করছে, তাই না। সো এইভাবে হচ্ছে আপনারা প্যাটার্নস ট্রেড করতে পারেন। এখন ওই যে যেটা আপনাকে বললাম যে আমার মতো কিন্তু আমি যেভাবে ড্র করছি সেভাবে শার্প থাকবে না। ঠিক আছে, মার্কেটে এইরকম মুভ দিয়ে এই মুভগুলো আপনার রিড করতে হবে, যে এইখানে ব্রেক করলো, এই যে মার্কেট রিটেস্ট করলো, তারপর আবার উঠে গেছে, এখান থেকে আমার বাইং জোন। সো এই মুভমেন্টগুলো, ক্যান্ডেলসি মুভমেন্টগুলো আপনার বুঝতে হবে। ঠিক আছে।
সো এই ছিল মূলত আমাদের এই যে আজকের বিষয়বস্তু। আজকে তো ধরেন আমরা বুঝলাম যে ট্রেডিং প্যাটার্নসগুলো কীভাবে ট্রেড করতে হয়, এছাড়া আরও যেই সব প্যাটার্নস আছে, হ্যাঁ, আমি সবগুলো হচ্ছে নেক্সটে আপনাকে দেখাবো, এবং আমি হচ্ছে লাইভ চার্টে যতটুকু পারি প্যাটার্নস খুঁজে বের করে আমি ড্র করে রাখবো, বা আপনাকে লাইভ চার্ট অ্যানালাইসিস করে দেখাবো যে যেই দুইটা তিনটা প্যাটার্ন আগে আমরা আসি, ধরেন আমরা চারটা প্যাটার্ন শিখলাম, ওই চারটা প্যাটার্ন লাইভ চার্টে যদি পাই খুঁজে বের করি, তাহলে হচ্ছে আমরা ওইটা সরাসরি ট্রেড করব। ঠিক আছে? সো এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আর নেক্সট ক্লাসে হচ্ছে যদি আমি পারি এই তিনটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো, যেটা আপনারা এখন অনেক কমেন্ট করবেন যে আমি বুঝতে পারছি যে ব্রেকআউট কী, বা ব্রেকআউট কী, বা রিট্রেসমেন্ট কী। সো ভাই একটু ধৈর্য রাখেন, সব কিছুই বুঝবেন না। আমি তো ভাই আমাদের কোর্সে তো এটা নিয়ে 9 নাম্বার, আমরা জানি কোনটার পরে কোনটা আপনাদের করাতে হবে, তাই না? সো সব কিছুই আমাদের চার্টের লিস্টেড আছে, বা আমাদের ক্লাসের টপিক্সও আছে। তো এটা ধৈর্য ধরে রাখবেন, আমরা সব কিছু আপনাদের দেখাবো, আপনাদের শেখানোর জন্য আমাদের এই কোর্স। ঠিক আছে? সো এটা বোঝা নিয়ে যদি কারো যে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা লিখতে পারেন, আমি প্রত্যেকটা আনসার দেওয়ার ট্রাই করব। আর এছাড়া শুধু ক্লাস টপিক বাদে কেউ কোনো কোয়েশ্চেন করেন না, সেটা আমি কোনো আনসার দিব না। কারণ হচ্ছে আমি আবারও বলতেছি, আমাদের প্রত্যেকটা জিনিস রেকর্ড থাকে। সো রেকর্ড যারা দেখে ক্লাস ভিত্তিক কোয়েশ্চেন করলে তাদের সুবিধা হয়। ঠিক আছে? তো আপনাদের আমি 2 মিনিট সময় দিচ্ছি, যার যে কোয়েশ্চেন লিখতে পারেন, তারপর আমি একটা করে আনসার দিচ্ছি।